আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি একটি ডালের বড়া রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ডালের রেসিপি কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো একটি পাত্রে আমি ডাল নিয়ে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নিয়েছি। আর তারপরে আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা, ধনে কুচি আর পেঁয়াজ কুচি। এক এক করে আমি সব দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচি, কিছু জিরি করে বানিয়ে নিয়েছিলাম, 3টে মতো দিয়েছিলাম লঙ্কা। তারপরে দিয়েছি ধনে পাতা, তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়ি, তারপরে দিয়েছিলাম ধনে গুঁড়ি, তারপরে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ি, তারপরে কি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো বেসন, কিছুটা বেসন দিয়ে দেবো, যতটা পরিমাণ মতো বেসন লাগবে। বেসন দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজগুলো আর লঙ্কা টঙ্কা সব মিক্স হয়ে যায় যেন। তো মাখানোর জন্য একটু অল্প পরিমাণ জল নিয়ে নেব। জল নিয়ে মাখিয়ে নেব ভালো করে। চিটটা এখনও লাগছে না মনে হচ্ছে, আমার আর কিছুটা বেসন লাগবে। তো আমি বেসন নিয়ে নেব এখানে। বেসন নেওয়ার পর অল্প করে জল নিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মনে হচ্ছে ঠিকঠাক আছে সব কিছু পরিমাণ মতন। এরকম রেসিপি করে কে কে ঘরে খাও অবশ্যই জানাবে। তোমাদের ডালের বড়া কীরকম লাগে। তো আমার ভালো করে মাখানো হয়ে গেল। দেখো পুরোটা একবার ঠিকঠাকভাবে হয়ে গেছে মাখানো। তো এবারে আমরা বড়াগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এরকম অবস্থা এসেছে। তো ডালের রেসিপিগুলো খুব সুন্দর লেগেছিলো খেতে, নুন ঝাল পুরো ঠিকঠাক ছিল, পুরো ক্রিস্পি টাইপের হয়েছিল। অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে।